আমার মা আমার জন্য বাসায় স্পেশাল বিরিয়ানি রান্না করছে। এত কথা বলস কেন? আমি বলছি না তেরি শেষ, যা এখান থেকে। তুমি তেহরিটা না নিয়ে ওই লোকটারে কেন দিলা? আজকে তো সব মাল শেষই, আর মাত্র এক প্যাকেটের মতো নিয়ে আছে। ভাই এক প্লেট তেরি দেন তো। আচ্ছা ভাই, দিচ্ছি। কিরে আসিফ, কি অবস্থা তোর? আরে মনির ভাই, কি অবস্থা আপনার? কি খাবেন বলেন বলেন। আমাকে এক প্যাকেট তেহরি দে, পার্সেল। হ্যাঁ ভাই দিচ্ছি, এক প্যাকেটই আছে, ওইটাই আপনাকে দিচ্ছি। এই যে ভাই ধরেন। ভাই তেরি আমারে না দিয়ে উনারে দিয়ে দিলেন কেন? আরে ভাই এক প্যাকেটে ছিল, ওই ভাইকে দিয়ে দিলাম, আপনি অন্য দোকান থেকে নেন। ভাই আমার মা সারাদিন থেকে না খেয়ে আছে, প্লিজ এক প্যাকেটই আছে আমাকে দিয়ে দেন। আপনাদের তেহরি আমার মা অনেক পছন্দ করে। আরে ভাই দেখতেছো না তেরি শেষ হয়ে গেছে, কই থেকে দিব আমি? ভাই এক প্যাকেট তেহরি তো আমাকে দেওয়ার কথা ছিল, আপনি উনাকে দিয়ে দিলেন যে। আরে ভাই আপনি পাগল নাকি? উনি আমার বস, উনাকে যদি আমি আগে না দেই তাহলে কি আমি এখানে ব্যবসা করে খাইতে পারবো? ভাই আমি সারাদিন কষ্ট করে উপার্জন করে আমার মায়ের জন্য তেহরি নিতে আসছিলাম, আর আপনি আমাকে এইভাবে ফিরিয়ে দিলেন। আরে ভাই আশেপাশে তো অনেক দোকান আছে, আপনি অন্য খান থেকে নেন। ভাই আমার কাজ শেষ করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর আশেপাশে সব দোকানপাটও বন্ধ আছে, তাই আমি আপনার কাছে আসলাম। এত কথা বলস কেন? আমি বলছি না তেরি শেষ, যা এখান থেকে। হ্যালো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসতেছি। কি হয়েছে ভাই, আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? না তেমন কিছু না, বাসা থেকে মা কল দিছিল, আমার জন্য নাকি স্পেশাল বিরিয়ানি রান্না করছে। তুই একটা কাজ কর, তোর এই তেহরিটা আমার লাগতেছে না, রাখ। কেন ভাই নিবেন না কেন? আরে বললামই তো, আমার মা আমার জন্য বাসায় স্পেশাল বিরিয়ানি রান্না করছে। তুই একটা কাজ কর, তুই এই তেহরিটা আমাকে না দিয়ে তুই এই ভাইকে দিয়ে দে। এই ভাইয়ের মা সারাদিন থেকে না খেয়ে আছে, এই ভাইয়ের মাটা যদি তেহরিটা খায় তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ শুন, এই ভাইয়ের কাছ থেকে তেহরি টাকা নিস না, তেহরি টাকা আমি দিয়ে দিচ্ছি। এই নে। আচ্ছা ঠিক আছে ভাই। কি হলো ভাই, আপনি তেহরি না নিয়ে আমাকে দিয়ে দিলেন যে? আরে ভাই, আমার মা আমার জন্য বাসায় বিরিয়ানি রান্না করছে, সেজন্য এটা আমার প্রয়োজন নাই, এই জন্য আপনাকে দিয়ে দিলাম। আর শোনেন, আমি তো এসব তেহরি যেখানে সেখানে খেয়েই থাকি, আর আপনি তো অনেক কষ্ট করে ইনকাম করে এই তেহরি নিতে আসছেন, আর এই তেহরি আপনিও খায়েন আর আপনার মাকেও খাওয়ায়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তেহরিটা আপনি না নিয়ে আমাকে দেওয়ার জন্য। এতে করে তেহরিটা খেয়ে আমার মায়ের খিদা মিটবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আচ্ছা ভাই, এই যে ভাই টাকা নেন। ভাই আপনার তেহরি বিল দেওয়া লাগবে না, আমার বস আপনার বিল দিয়ে গেছে। এই নেন আপনার তেহরি, আর এখন যান। আচ্ছা ভাই। কিরে কই যাস? সামনে যাইতাছি, কিন্তু একটা কথা বলো তো, তুমি তেহরিটা না নিয়ে ওই লোকটারে কেন দিলা? শোন, ওই ভাইটা অনেক গরিব, আর ওই ভাইয়ের মা সারাদিন থেকে না খেয়ে আছে, সে কারণে ভাবলাম আমরা তো প্রতিনিয়ত তেহরি খাই, রেস্টুরেন্টে হোক কিংবা বাসায় হোক, খাইতে তো পারি নাকি। সে তো গরিব মানুষ, সে তো আর সবসময় খাইতে পারে না, তাই আমি ওই গরিব ভাইকে দিয়ে দিলাম। হ্যাঁ তা বুঝতে পারছি, কিন্তু তুমি না বললে এই দোকানের তেহরি অনেক ভালো, তুমি না এই তেহরিটা অনেক পছন্দ করো, কিন্তু তাও নিলা না। আরে ভাই শোন, আমার আগে ওই ভাইটাই তেহরি নিতে আসছিল, কিন্তু এই দোকানদার আমাকে অনেক সম্মান করে আর আমাকে দেখে অনেক ভয় পায়, সে কারণে ওই ভাইকে তেহরি না দিয়ে আমাকে দিচ্ছিল। আর আমার জন্য কারো হক নষ্ট হোক এটা আমি চাই না, তাই দিয়ে দিছি। আর আমরা মানুষ হয়ে যদি মানুষের দুঃখ কষ্ট না বুঝি তাহলে কেমনে হয় ভাই বল? আসলে ভাই তুমি একটা ভালো মনের মানুষ, আমি তোমার মতো একটা বড় ভাই পেয়ে নিজেকে আমি ধন্য মনে করি। আসো ভাই। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।